গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমরাও ভালো আছি, কিন্তু আমার অ্যালার্জিটা কমছে, শুধু নাক চুলকাচ্ছে আর হাত চুলছে। আর হ্যাঁ, ওর জন্য একটা দোসা বানিয়ে দিয়েছি, ও তাই খাচ্ছে। তো আজকে তো ছুটির দিন, ওই জন্য আমি সকালবেলা উঠে বলছি কি বউকে একটু হেল্প করা যায় না, বলে কি রান্না করবো। মানে ওর রান্না বললে একদম এক পায়ে খারাপ, রান্না করতে হবে না, তুমি ঘরটা মুছে দাও। ঘর মুছে দিচ্ছি। ওই দেখো, ওই দেখো, সাইকেলের ওই দিকটা মুছেছো, ওই সাইডটা। আগের দিন তো গেছিলাম আমরা শপিং করতে, কিন্তু সেরকম কিছুই কেনা হয়নি। তো এমনি ঘরের মানে গ্রসারিও শেষ হয়ে গেছে, সেগুলোও আনতে হবে। আর সোনার যে স্টেশনারি জিনিসগুলো, তারপরে ব্যাগ, এই সব কিছু, স্কুল ব্যাগ, এগুলো আনতে হবে। তো স্পার আছে হচ্ছে গোপালন সিগনেচার মলে, তো ওখানে যাব আমরা এখন। মানে সকালবেলা খাওয়া দাওয়া করে, আর আমি ভাবছি যে রাতের রান্নাটা একবারে করে রেখে যাবো। তো পটল আলু দিয়ে ডিমের ঝোল করবো, একটু পাতলা করে, মশলা কম দিয়ে। পেঁয়াজ নেই, পেঁয়াজ ছাড়া ডিমের ঝোল, দেখি কেমন লাগে খেতে। তো আর দুপুরবেলা তো আমরা খেয়েই আসবো, রাতে অত বেশি খিদেও থাকবে না। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আর জিরে গুঁড়ো, আদা, পেঁয়াজ, রসুন কিচ্ছু দেয়নি। আর এই দেখো, বলেছিলাম না একটা বাসন ধোয়ার জন্য একটা প্লাস্টিকের ঝুড়ি কিনবো, তো এইটা কিনেছি। এটার সাথে স্টেনারও আছে। তো এটা এখন জল নেই বলে এই জন্য আমি এইদিকে সরিয়ে রেখেছি, কারণ এই যে এখানে ফিল্টারটা সেট করেছে, তো এইটার নিচে ওইটা মানে এইটা থাকে, তো খুব অসুবিধা হয় জল টল মানে ঢালার জন্য। ওই জন্য এইটা সরিয়ে রাখি এইদিকে। তো ছোট, কিন্তু দেখেছো কতটা, এই দেখো। কিন্তু দুজনের জন্য ঠিক আছে। আর অ্যালার্জি হয়েছে, তাও বেগুন খাচ্ছি, বেগুন ডিম সব খাবো কি। তারপরে একটা অ্যালার্জি ওষুধও খেয়ে নেবো। পটলগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই দেখো ম্যাগি মশলা, এটার মধ্যে একটু রসুন টসুন দেওয়া থাকে। তো এই যে হচ্ছে ডিমের ঝোল পটল আলু দিয়ে, এর মধ্যে কোনো কিন্তু সেরকম কোনো গন্ধ নেই। এখন রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে, পরিষ্কার মানে ওভেন টোভেন এগুলো পরিষ্কার করবো, পরিষ্কার করে তারপর বাসনগুলো মেজে স্নান করতে যাবো। তো এই যে ক্লিন হয়ে গেছে সব। ওই জায়গাটা কিছু জিনিস টিনিস রয়েছে, ওইগুলোর
মানে আর কোনো অপশান আমি পাচ্ছি না যে কোথায় রাখবো, অত বড় বড় জিনিস রাখার জায়গা নেই। আর এই যে এইখানটায় ভাত তরকারি এগুলো রেখেছি। আর এই দেখো কি করছে সোনা, কি বানাচ্ছ তুমি? নাম্বার ব্লক 23। কতগুলো বের করেছে পাপা? এইগুলো পাপা ইনস্টল করে দিয়েছে। হ্যাঁ। তুমি যেগুলো বানিয়েছো সেগুলো কোথায়? এই তো এই পাশে একটা চৈত্র মাথা দেখা যাচ্ছে। এইসব দিলে আর কিচ্ছু লাগে না, সারাদিন এইসব করতে হবে। কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিও তো বেশি দরকার না এখন এই বয়সে, এইগুলো তো করার জন্য সারা জীবন পড়ে রয়েছে। সেইগুলো আর বোঝে না কিছুতেই, মানে খেলতে নিয়ে যাবো তো নিচে, খেলার জন্য নিয়ে যাবো, নিচে গিয়ে কারোর সাথে কথাও বলবে না, হাই হ্যালো করবে শুধু, কিন্তু ওই বাচ্চারা যেরকম খেলে ওরকম খেলবেও না, কিছু না। স্কুলে গিয়ে কী করবে কে জানে, বাবার গুণ পেয়েছে। এমনি শিখছে ঠিক আছে, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা এখন বেশি দরকার। বড় হয়ে তো আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি তখন কমে যাবে দিন দিন। এখন ওর খেলার বয়স, এখন খেলবে সারা ঘরে এই করবে, সেই সব না। ওর যত খেলা সব বসে বসে, ABCDও খেলবে বসে বসে, ইয়ে করবে। তো সাইকেলটা নিয়ে এসেছি, সাইকেলটার চাকায় হাওয়া নেই, ওই জন্য চালাতে পারছে না। নাহলে আমি 3-4 দিন নিয়ে গেলাম নিচে, সে বলে সাইকেল নিয়ে আসলে তাহলে ই করবো, আর কার সাথে খেলবে। অ্যাকচুয়ালি সবাই বড় বড়, ওর এজের সেরকম কেউ নেই। আর ওর থেকে একটা ছোট বাচ্চা আছে, তার সাথেও মানে খেলে না। সেও বোঝে না যে ওর সাথে খেলবে, ও লজ্জা পায়, এও লজ্জা পায়, লজ্জায় একাকার আর কি। চলো এখন স্নান করবো, আমরা যাবো না ঘুরতে? বিকেলে না, এখন যাব, এখন যেতে হবে। তুমি ওটা রেখে দাও, সেভ করতে পারো? আমি অনেক দিন সেই কম্পিউটারে হাত দিই না, ওই জন্য আমিও ভুলে গেছি। তো ওর জন্য আমারও আর কি আবার রিভাইজ দিতে হবে। দেখলে কি করলো, ওরকম করে না। আমি ওকে বলি হাঁচি দিলে ব্লেস ইউ বলি, ও আমাকে। আর বেগুন খেয়েছি না, ওকে স্নান টান করিয়ে আমি স্নান করে একবারে রেডি হয়ে যাব, আর কথা বলতে পারছি না। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, আর আমি হাঁচি দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি। দেখো এদিক দিয়ে চোখে কাজল টাজল সব লেপটে গেছে। ঘরে আবার গেছিলাম নাক মুখ পরিষ্কার করতে, আমি তাকাতেই পারছি না, চোখে পুরো জল। আর এই যে আমার সোনা রেডি হয়ে গেছে, নতুন জামা পরে সেদিন নিয়ে এসেছি, ওইটা পরেছি। আমার চোখের অবস্থা দেখো, নাকের মধ্যে সুরসুর করছে না, চোখ ছোট হয়ে গেছে আমার, কাজল টাজল লেপটে একাকার, আইলাইনার কাজল এইভাবেই চলে যাচ্ছি, এখন আর টাইম নেই অত। খুব আনন্দ না, আমার হাসি পাচ্ছে। ওখানে গিয়ে যদি এরকম হাঁচি দেয় আর নাক থেকে যদি ঝরে, কি ভাববে। আর এই তো ইস, কোনো একবারই হয়তো মাছ টাছ ভাজছে, আর এই তো মাছ পাগল, মাছের গন্ধ। এ বাবা জল আছে দেখবি, এখানে জল পুরো। এদিকে বাবা দেখো কি অবস্থা, এটা কি জিনিস? হ্যাঁ, এই তোর হাত কোথায়? হাত বের কর, সবাই দেখে নিল, হাত বের কর। আয় এদিকে আয়, পাপা আসুক, গাড়িটা স্টার্ট করো, এদিকে নিয়ে আসো। আমরা ওই সামনে গিয়ে দাঁড়াই। আর এই যে এই চটিটা সেদিন নিয়েছি, আরাম লাগছে পরে, কি বলবো। মানে আমার মনে হচ্ছে কি কোনো পায়ে ব্যথা নেই, সব পায়ে ব্যথা আমার সেরে গেছে, এতটাই আরাম লাগছে। কি তাহলে দিদুন? দিদুন হচ্ছে নায়ক। আর তুমি? নায়িকা।
দিদুর নায়িকা, মেয়েরা নায়িকা হয় আর ছেলেরা নায়ক হয়। তাহলে তুমি নায়িকাই? এ মা, সবাই তো হাসবে শুনে। গাড়িতে ধুলো আছে, সরে যাও, সরে যাও। অন্য লোকে তো গাড়িতে হেলান দিয়েছো, এদিকে আসো। আয় চলে আয়। কোট পাপা এসি চালান 2:16 বাজে, 2:16 বাজে, 2:16 বাজে। কি এইদিকে? এই তো বয়েজ 3 to 10 years বয়স। এখন 4টে বাজে, খুব খিদে পেয়েছে। বিরিয়ানি, ওইটা কি? সোনা টিক্কা অর্ডার করেছে, টিক্কাটা আগে দেবে, স্টার্টারটা তা না, স্টার্টার দেবে লাস্টে। তো আমাদের খিদে পেয়েছে প্রচণ্ড, আর ওয়েট করতে পারছি না। এখানে দাও।
তো তো এখন মাম্মা চালাচ্ছে, আমরা খেয়ে দিয়ে এখন শপিং মলে এসেছি। দেখো এই যে কিনছি, আমরা ওদিকে ওই দেখো এই যে আমরা সেই শপিং মল তোমাদের দেখালাম। আমি এখনই যাবো, দিবা এখন না, ঘরে গিয়ে খাবো। এখন খেলে তো প্যাকেট করা পড়বে। ঘরে গিয়ে কিনতে তারপরে হ্যাঁ ঠিক আছে। এগুলো পান মশলা। চলো চলো, রাত হয়ে গেছে। ওখানে লিফট ম্যান আছে, তোমাকে ধরতে দেবে না। পা ব্যথা করছে। তো এখন সকাল সকাল লাগছে পুরো। এখন বাজে রাত 8টা। আমরা এসছি কটার সময়? 2:30টার সময় বেরিয়েছি, আর এখন বাজে রাত 8টা। বাড়ি যেতে যেতে ওই 8টা 15 বেজে যাবে। পা দুটো যা ব্যথা করছে না, আর ভালো হয়েছে না রান্না করে এসছি। এখন গিয়ে পা ব্যথা নিয়ে এখন আর ইচ্ছা করতো রান্না করতে। এখন বাড়িতে গিয়ে খাবো, খেয়ে দে আর ফ্রেশ হয়ে খেয়ে দে। আমি কিন্তু চিজ খেয়ে খেলা করবো। তোর এখন খেলার এনার্জি আছে? আছে বাবা, খেলা করবো। খেলনা আছে না, সেই খেলনা নিয়ে খেলবো। খেলনা কিনলাম না, সেই খেলা দিয়ে তো কালকেও খেলা যাবে। আজকে বাবা কত উঁচু। বৃষ্টি হয়েছে বললাম না। এই যে আমরা স্কুটারে আসলে বাইরে এইখান থেকে বেরোতে হবে, সামনে স্কুটার পার্কিং। স্কুটারে আসলে বেশি মজা। যা বৃষ্টি, স্কুটার বেশি মজা হয়েছে তো। তাহলে এখনো দেখো গাছগুলো কিরকম হাওয়া দিচ্ছে। ব্যাঙ্গালোর ট্রাফিক। তো এই যে ঘরে চলে এসেছি, আর এই যে পাজল নিয়ে এসছে অ্যাকচুয়ালি ওই মানে ইন্ডিয়ার পাজল, ইন্ডিয়ার ম্যাপের। এটা অ্যাকচুয়ালি 6+, তো এই জন্য ওর একটুখানি অসুবিধা হবে, একটু শেখাতে হবে। এসেই খেলতে বসে গেছে, গাড়িতে ঘুমিয়ে পড়ে যাচ্ছে, তাও ঘুমায়নি। বলে না, বাড়িতে গিয়ে খেলবো, তাহলে তারপরে ঘুমো। এখন খেয়েছে আর আমি মেঝেতে বসে পড়েছি। জামা টামা তো চেঞ্জ করিনি, দেখতেই পাচ্ছ। তো ঘরটা একটু ঝাড় দিতে হবে, প্রচণ্ড ধুলো হয়ে গেছে। হাওয়া দিয়েছে, হাওয়া হয়েছে খুব, আর ঝড় বৃষ্টি সব হয়েছে।
সামনের করিডোরে পুরো জল পুরো ভর্তি। কি কি শপিং করেছি সেগুলো কি তোমরা দেখবে? তাহলে কালকে দেখাবো, আজকে না। কারণ আজকে অনেকটাই মানে ব্লগ অনেক লম্বা হয়ে গেছে। আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো না কেন, সাবস্ক্রাইব করো, সবাই সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা, বাই বাই। টাটা বলে দাও। টাটা।